তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো আজকের ভাই একটু স্কুটার জ্যাকেট পরে বেরিয়েছি, কারণ আগের দিন সকালবেলায় না এত হাওয়া বইছিল যেখানে খেতে গেছিলাম। তো সেখান থেকে ভাই জানি না কী কারণে ব্যথা হয়েছে, ঘাটটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, আমার মনে হয় ঠান্ডা লেগেই হয়েছে। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে 8:20। ঠিক আছে, 8:20 বেরোচ্ছি। আর মোটামুটি ধরে রাখো মানে আমি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো 7:30 ঘুম থেকে উঠেছি, তো 1 ঘন্টা আমার লাগে রেডি হতে। তো 8:20 মধ্যে ট্রিপ পেয়ে গেছে, এটা একটু ভালো ব্যাপার। আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারের ডিটেলস হচ্ছে গাড়িতে বসে বলবো। তো চলো সেটা আগে গাড়িতে বসে যাই। তো তোমরা যেমনটা দেখছো আমি এখন চলে এসেছি হাউজিংয়ের কাছে। ঠিক আছে, আর আমি যাচ্ছি কবরডাঙ্গায় আগে, একটুখানি আগে, জাস্ট মানে কবরডাঙ্গা একটা মোড়ে না, জাস্ট একটুখানি সামান্য আগে যাচ্ছি, যেখান থেকে আমি পাবো হচ্ছে একটি প্যাসেঞ্জার, তাকে নিয়ে ওই যে উবি বলে একটা ফ্ল্যাট আছে না ওখানে, তো ওই ফ্ল্যাটটাতেই যাচ্ছি, এখানে মন জিনিসটা আছে। কবরডাঙ্গায় যাওয়ার প্রথম যে মন জিনিসটা পড়ে ওখান থেকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো কস্তুরী মেডিকেল হসপিটাল, মানে আমাদের পেছন দিকে ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ডে নিয়ে যাবো। আর ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি হচ্ছে 150 টাকা। 150 টাকা হচ্ছে ফর 3.5 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, 3.5 কিলোমিটার না, 3 কিলোমিটার রাস্তা। তো চলো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলি। হ্যালো, এই তো ব্লাইন্ড স্কুল পার হয়ে গেছি, এসে গেছে, আর 1 মিনিট লাগবে হয়তো। তো যাই হোক, প্যাসেঞ্জার ফোন করছে, বিকজ ভাই আমার ফার্স্ট সকালবেলাটা একটু দেরি হয়ে যায়, কারণ গাড়ির কাজটা একটু পরিষ্কার করতে হয় ব্লগিং শ্যুট করার জন্য। ঠিক আছে, ফার্স্ট ট্রিপে ভাই আমার এভরিডে লেট হয়, এটা ভাই মিথ্যে কথা বলে লাভ নেই। প্যাসেঞ্জারকে যা টাইম দিই ওই টাইমে ভাই নিতে পারি না, পিক আপ করতে পারি না। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে সোজা এতে তোমার কি বলে তোমার কস্তুরীতে দেওয়ার পরে আমার মনে হচ্ছে ওখান থেকে ডায়মন্ড পার্কের আশেপাশ থেকে ভাড়া পাবো, আর ডায়মন্ড পার্কে ঢুকে যাওয়াটাই বেস্ট হবে মনে হচ্ছে। তো দেখি ওখানে গিয়ে ডিসিশন নেবো আর তোমাদের জানাবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, সাথে থাকো ভাই, চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডায়মন্ড পার্কে। ঠিক আছে, তো ডায়মন্ড পার্কে যে দাঁড়িয়ে আছি, মানে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না, মানে কি আমার দিন আছে, কার মুখ থেকে যে ভাই ঘর থেকে বেরিয়েছি আবার ঘরে চলে যাচ্ছি, কার মুখ থেকে বেরিয়েছি জানি না ভাই, কিন্তু আবার ঘরে চলে যাচ্ছি। কারণ একটাই, কারণ হচ্ছে তোমার এখানে অবস্থা ভীষণ খারাপ বলতে গেলে। চলো সামনে গিয়ে বলছি, চারিদিকে গান টান চলছে। তো এখান থেকে ভাই আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে হচ্ছে 23 জানুয়ারি, আর আমার একটা ভুল হয়ে গেছে, 23 জানুয়ারি এমনি ছুটির দিন। ঠিক আছে, আমার সকালবেলা উঠে না খেয়াল ছিল না 23 জানুয়ারি, আর আমি ট্রিপ নিয়ে চলে এসেছি ভাই এতে ঠাকুরপুকুরের দিকে। তোমাদের বললাম যে কস্তুরীর দিকে যাচ্ছি। ঠিক আছে, তো কস্তুরীর দিকে চলে এসেছিলাম। তো কস্তুরীতে আসার পরে ওখানে তো পার্কিং নেই। ঠিক আছে, ওখানে পার্কিং নেই বলে আমি ডায়মন্ড পার্কের ভেতরে পার্কিং করলাম। পার্কিং করার পরে ভাই ডায়মন্ড পার্কে বসে আছি 8:20 থেকে, এখন বাজে হচ্ছে 9:20। হ্যাঁ, 9:25 বাজে, 9:26 হয়ে গেছে। ঠিক আছে, তো প্রায় 1 ঘন্টা 2 মিনিট বসে আছি। 9:20 থেকে 8:20 থেকে 9:20, 1 ঘন্টা 6 মিনিট বসে আছি। ঠিক আছে, 1 ঘন্টা 6 মিনিট বসে থাকার পরে ডিসিশন নিলাম যে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে যেহেতু আমি খাবার নিয়ে বেরোইনি সকালবেলায়, অন্যদিন ঘুম থেকে উঠে খাবার খেয়ে খাবার নিয়ে বেরোই, তো খাবার নিয়ে বেরোইনি, তার কারণে বাড়ির লোককে ফোন করে বললাম, অনেকক্ষণ ধরেই ফোন করছিলাম বাড়ির লোককে যে যদি একটু ভাত করে রাখে তো ভাত খাবো, ভাত নিয়ে বেরোবো। তো সেটা মানে ফোন না ধরার কারণে আমি বুঝতে পারিনি। আর এখন হচ্ছে আমি পেয়ে গেছি হচ্ছে মানে বাড়ি ফোন পেয়ে গেছি বাড়ি থেকে। ঠিক আছে, তো এখন হচ্ছে সোজা বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এই কারণেই যাচ্ছি, কারণ ভাই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ভাই এটা একটা পচা জায়গা যাকে বলে। হ্যাঁ, এটা একটা পচা জায়গা। এখান থেকে ভাই বাড়ির দিকে ট্রিপ পেলেই যথেষ্ট, কিন্তু বাড়ির দিকে ট্রিপ তো পাচ্ছি না, কিন্তু তাছাড়া মানে নর্মাল ট্রিপও ভালো পাচ্ছি না। মানে নর্মাল ট্রিপ পাচ্ছি তো মানে কি বলবো তোমাদের, ভাড়াটা এতটাই কম, ওই টাকায় ভাই পোষাবে না। ঠিক আছে, তো দেখি এটা 250 টাকা দেয় নাকি, আর একটা রিকোয়েস্ট পাঠাই প্যাসেঞ্জারকে। তো ভাই ভাড়াটা এতটাই কম ভাই, 250 টাকায় পোষাবে না, যার কারণে বাড়ির দিকে চলে যাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাড়িতে যাবো, খাবার খাবো, খাবার নিয়ে বেরোবো। তাতে কি হবে, আমাকে রাস্তায় খেতে লাগবে না, খিদে পেলেও আমার সমস্যা হবে না, তো আর 1 ঘন্টা লেট হবে কাজে যেতে। তো এই কারণেই বাড়ির দিকে যাচ্ছি। মানে কি বলবো, সকালবেলায় ভাই আমার এদিকটাতে আসাই ভুল হচ্ছে, কারণ এদিকটাতে ভাই আমি দিনের বেলায় আসা পছন্দ করি না। মানে কি বলবো, এদিকটা হচ্ছে অফ সাইড। ঠিক আছে, এই অফ সাইডে ভাই আমি কোনো সময় আসা পছন্দ করি না, কিন্তু আজকে কি মনে হলো ভাই সকালবেলা নিশ্চয়ই ট্রিপ পেয়ে যাবে এদিক থেকে। ঠিক আছে, এইভাবে চলে এলাম এদিকে, কিন্তু এদিক থেকে ট্রিপ পাইনি, তাই বাড়ি যাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে টালিগঞ্জে। আমি কিভাবে এলাম তোমাদেরকে অ্যাকচুয়ালি না, আমি ওখানে শ্যুট করতে ভুলে গেছিলাম, কারণ আমি আমার বাড়ির কাছে শ্যুট করিনি, এই কারণে ওখানে পুরো রাস্তার কাজ চলছে না, চারিদিকে এত ভিঞ্জ হয়ে গেছিলো, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো গাড়ি বের করতে গিয়ে। আর তার মধ্যে আমার বাড়ির রাস্তাটা বন্ধ, যেখানে আমি গাড়ি পার্কিং করি, আমার পার্কিং স্লট যেটা সেটাও বন্ধ, সেই রাস্তাও বন্ধ। রাস্তায় গাড়ি রেখেছিলাম ভাই, সে বিপদ, মানে কি বাজে অবস্থা হয়ে গেছিলো তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না। তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে টালিগঞ্জে। আর টালিগঞ্জে কি করে এলাম সেটার ব্যাপারে তোমাদের একটু পরে বলছি, একটু পরে। ঠিক আছে, টালিগঞ্জে আমি এসছি হচ্ছে ওই, আমি আমাদের ওখান থেকে 8:30টার সময়
লাস্ট ট্রিপ করেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম আমি 8:20-তে প্যাসেঞ্জার নামিয়েছিলাম, ডট 8টায় ঘর থেকে বেরিয়েছিলাম, 8:10-এ প্যাসেঞ্জার পিক করেছি, 8:20-তে ভাই আমি প্যাসেঞ্জার নামিয়েছি হচ্ছে এতে তোমার ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। কিন্তু ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডটা এতটাই অফসাইড, আমি তোমাদেরকে বলি যে যাবে না, কিন্তু আমি ভুল করে ভাই ঠাকুরপুকুরে চলে গেছিলাম সাত সকালবেলা ফার্স্ট ট্রিপ নিয়ে সাত সকালবেলা যাওয়ার পরে আমাদের যে ডায়মন্ড পার্কে যে কর্পোরেশন অফিস আছে ওখানে গাড়িটা রেখেছি, কারণ আমি লোকাল ছিল, সবাই চেনে, কোনো অসুবিধা নেই ওখানে গাড়ি রাখতে। ওখানে গাড়িটা রাখার পরে ওখানে 1 ঘন্টা ওয়েট করেছি, 1 ঘন্টা ওয়েট করার পরে বাড়িতে ফোন করে বললাম যে তুমি রান্না বান্না করো, আমি খেয়ে দিয়ে তারপর খাবার নিয়েই যাবো। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে আসার পরে 11টার সময় ট্রিপ অন করেছি, অন করতে না করতেই সঙ্গে সঙ্গে একটা ভাড়া দেখতে পেলাম টালিগঞ্জ, 180 টাকা নিলাম 6 কিলোমিটারে, তো 180 টাকা পেয়ে গেলাম। তো আমি হচ্ছে ফার্স্ট ট্রিপে যেই ভুলটা করেছি ঠাকুরপুকুরে গিয়ে বড় ভুল করেছি, ঠিক আছে। ঠাকুরপুকুরে আমার যাওয়াই উচিত হয়নি ফার্স্ট ট্রিপে, কারণ হচ্ছে ওইদিকে ভাই অফ সাইড, তোমাদের বারবার বলছি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডটা হচ্ছে পুরো অফ সাইড, ঠিক আছে। ওইদিকে যাওয়াই উচিত হয়নি। আমি ভেবেছিলাম সকালবেলা এখন চলে গেলে ওখান থেকে ভাড়া পেয়ে যাবো, কিন্তু না, ওখান থেকে ভাড়া পাইনি, এবং যে কটা ভাড়া পেয়েছিলাম খুবই কম পয়সায়। তো ভাই আমি খুব কম পয়সায় গাড়ি চালাই না, মিনিমাম 30 টাকা কিলোমিটার আমার লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি বাড়ি চলে যাওয়ার পরে এই 11টার সময় বেরিয়ে একটা ট্রিপ নিয়ে এলাম 6 কিলোমিটারে 180 টাকা, 180 টাকায় ছাড়লাম হচ্ছে এতে টালিগঞ্জ মেট্রো। এবারে এখানে দেখো টালিগঞ্জের দিকে যদি সকালবেলা আসতে পারতাম হয়তো এতক্ষণ আমার 1000 টাকা ইনকাম হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। ভালো করে শোনো, সকালবেলা যদি টালিগঞ্জে আসতে পারতাম 1000 টাকার উপর ইনকাম হয়ে যেত, কিন্তু হয়নি এখনো। যাই হোক, 180 টাকায় টালিগঞ্জে নামানোর পর সঙ্গে সঙ্গে এখান থেকে আরেকটি ভাড়া পেয়ে যায়, যাকে নিয়ে যাবো কসবা, ঠিক আছে। কসবাই তো একবার চেক করে নি কি, হ্যাঁ কসবা নিয়ে যাবো, কসবা নস্করহাট, ঠিক আছে, কসবা নিয়ে যাবো। ওনার থেকে ভাড়া নিয়েছি ভাই 300 টাকা, 8 কিলোমিটার টোটাল যাবে, 8 কিলোমিটারের ভাড়া ভাই 300 টাকা নিয়েছি। 240 ছিল, উনি 250 দিয়েছিল, তারপর 260 করলো। তখন আমি বুঝলাম যে এটা খুব গাড়ির দরকার, আর আমি ভেবেছিলাম যাবো না ওই দিকটাতে, ওই দিকটাও ভাই অফসাইড অ্যাক্রোপলিস মল, ঠিক আছে। তো অফসাইড হলেও ওই দিকটাতে যাচ্ছি, কারণ 300 টাকা দিচ্ছে, প্যাসেঞ্জার অনেক বেশি ভাড়া দিচ্ছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1.6 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার টোটাল পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে অ্যাক্রোপলিস মলের আশেপাশে গিয়ে। তো প্রায় 1.5 ঘন্টার মতন বসলাম, হ্যাঁ প্রায় 1.5 ঘন্টার মতন বসলাম হচ্ছে এতে অ্যাক্রোপলিস মলের পেছনের দিকে। তো এখন একটা ভাড়া নিয়েছি, আমি ঠিক এনাকে নিয়ে যাব হচ্ছে নেয়ার বলছে গড়িহাটের দিকে যাব, মানে ওই ধরে নাও বালিগঞ্জের কাছাকাছি, ঠিক আছে, বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি যাব। প্যাসেঞ্জারকে মানে প্যাসেঞ্জার 145 টাকা ভাড়া দিয়েছে 5 কিলোমিটারে। আমি দেখে একটু অদ্ভুত লাগলো আমার। তো তাও বলবো ঠিক আছে ভাই, 5 কিলোমিটারে 145 টাকা তাও নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু এখান থেকে যে সমস্ত ভাড়াগুলো পাচ্ছি ভাই, দেখে ভাই কি বলবো, এত কম টাকা ভাড়া। ওই জন্য বসেছিলাম 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা বসেছিলাম, রেস্ট হয়েছে, ঠিক আছে। ঘুম পাচ্ছে, আর কন্টিনিউ তো রোজই আমি কাজ করি, তোমরা জানো কন্টিনিউ কাজ করি আমি। তো সেই ক্ষেত্রে ভাই ঘুম পাচ্ছিল, ভাবছিলাম যে একটু রেস্টই নিই, কোনো যায় আসে না তাড়াহুড়ো করে ভাড়া কাটার কোনো যায় আসে না, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মানে অ্যাক্রোপলিস মলের কাছে, ওখান থেকে নিয়ে যাবো প্যাসেঞ্জারকে 5 কিলোমিটার 150 টাকা ভাড়া হয়, 145 টাকা পেলাম, মানে ওই 5 টাকা কম পেলাম, ঠিক আছে। 5 টাকা কম পেলে এই জায়গা থেকে তো বেরিয়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর আমি এসে গেছি অ্যাক্রোপলিস মলের কাছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, আমি যে দাদাটাকে এনেছিলাম অত্যন্ত ভালো মানুষ ছিল, আর এটা দেখাচ্ছিল 4.7 কিলোমিটার, কিন্তু ভাই আমি 3.7 কিলোমিটারে নিয়ে চলে এসেছি। কারণ এই যে রাস্তাটা দেখছো সামনে, দেখো রাস্তাটা ভীষণ খারাপ। তো এই রাস্তাটাকে ডিটেক্ট করেছে যেখানে রাস্তা পুরোপুরি বন্ধ আছে, ঠিক আছে। রাস্তা পুরোপুরি বন্ধ থাকার জন্য 1 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছিল, তাই 4.7 কিলোমিটার। দেখো তোমাদের যেমন বললাম যে 5 কিলোমিটার যাচ্ছি 145 টাকায়, কিন্তু ভাই আসলে আমি এসেছি 4 কিলোমিটার 145 টাকায়। তো যথেষ্ট ভালো ট্রিপ হয়ে গেল, একটা ভীষণ ভালো লাগলো, ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এখান থেকে বাদিক নিয়ে আমি হোল্ড করবো একটা জায়গাতে, কারণ এখানে আমার পার্কিং স্পেস আছে, আমি নিজেও জানি, তাই আমি এইখানটাতে আরামসে চলে এলাম। আর এখানে একটু দাঁড়িয়ে তারপর দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তা আমি যে জায়গাটাতে আছি এখান থেকে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। ট্রিপটাতে অ্যাকচুয়ালি না আমি 230 টাকা করছিলাম, কিন্তু আমি জানি না আজকে মনে হয় আমার ঠিকঠাক ব্রেন চলছে না, মনে হচ্ছে যতটা সম্ভব এটাই মনে হচ্ছে। কারণ প্যাসেঞ্জার অলরেডি 200 টাকা দিয়ে রেখেছে 6 কিলোমিটার যাবে বলে, কিন্তু আমার যে লোকেশনে আছে, আমার লোকেশন থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার। জাস্ট 400 মিটার বেশি যাওয়ার জন্য ওনার কাছ থেকে আমি 30 টাকা বেশি চাইছি, তার জন্য আমাকে নিচ্ছিল না। তো 2-3 বার ট্রিপটা ক্যান্সেল হতে দেখে আমি তাহলে 200 টাকা খারাপ তো দেয়নি, 400 মিটারই তো জাস্ট বেশি দিয়ে যেতে হচ্ছে। তো 400 মিটারের জন্য 20 টাকা দিচ্ছে, আবার কি চাই। তো আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস থেকে, আর ওনাকে নিয়ে যাবো হচ্ছে নিওয়ালিপুর। তো যথেষ্ট আমার মতে ঠিকঠাক আছে, ঠিকই আছে ভাড়া, আবার কি চাই ভাই। 600 টাকায় যাবো হচ্ছে, এই 600 টাকায় বলছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। 200 টাকায় যাবো নিওয়ালিপুরের যে এ আছে, কি বলে এটাকে, ওই নিওয়ালিপুরের যে তোমার রেলওয়ে স্টেশন আছে, নিওয়ালিপুর রেলওয়ে স্টেশন, তো ওখানেই নিয়ে যাচ্ছি।
কিন্তু আমার গাড়ি থেকে এরকম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আমার গাড়িতে, আমি বুঝতে পারছি না কেসটা কি হলো। আমার গাড়ি থেকে হচ্ছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে কোনো একটা ইস্যু হয়ে গেছে গাড়িতে, মনে হচ্ছে আমার গাড়ি থেকে হলো না। সামনে একটা টাটা সুমো গেল, আমার সামনে দেখেছিল একটা টাটা সুমো ছিল, তো টাটা সুমোটা যাওয়ার পরে গন্ধটা পেলাম। আমার গাড়ি যখন স্টার্ট দিচ্ছি পাইনি, তো এতটা রাস্তা চলে এসেছে, তারপর আমার নাকের মধ্যে গন্ধটা হয়ে রয়েছে। মনে হচ্ছে না কিছু একটা ক্লাস প্লেট চলে গেছে, এরকম মনে হচ্ছে। না ঠিক আছে, আমার গাড়ি থেকে না, ওইটা ওই টাটা সুমো থেকেই ছিল। তো যাই হোক, আমি চলে এসেছি পুরো একদম এর কাছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওই গড়িয়াহাটে যে ব্রিজের নিচে প্যান্টালুন্সটা আছে, ওই প্যান্টালুন্সের কাছ দিয়ে বেরোচ্ছি। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে ছাড়বো হচ্ছে নিওয়ালিপুর রেলওয়ে স্টেশন। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে, আমার মতো সুন্দর ট্রিপ পেয়ে গেছে, ঠিক আছে। তো এবার ওখান থেকে ট্রিপ পাওয়াটা আসল ব্যাপার, কারণ ভাই ওখানে সবার আগে হচ্ছে অ্যাক্রোপলিস মলে ভাই পুরো নেট 1.5 ঘন্টা বসেছিলাম, পুরো 1.5 ঘন্টা। 12টার সময় অ্যাক্রোপলিস মলে ঢুকেছি, 12টা থেকে 1:30 অবধি বসেছিলাম। তার থেকে ভাই এখানে তো 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই ট্রিপ পেয়ে গেলাম। তো এটা আমার জন্য খুব ভালো ভালো আর কি, আমার মতে এটা আমার জন্য ভালো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কিরকম কি ব্যবসা করছো না করছো। তো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করার পরে নেক্সট ট্রিপ কখন পাই। তো যাই হোক, আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, আর প্রায় আধ ঘন্টা বসতে হয়েছে, ঠিক আছে। আধ ঘন্টা বসার পরেই ভাড়াটি পেয়েছি, এর আগে কিন্তু পাইনি। আধ ঘন্টা বসেছি মানে বুঝতে পারছো, তো বিশাল বসতে হয়েছে, অনেকক্ষণ বসার পরেই ভাড়াটা পেয়েছি। আর ব্যাপারটা হচ্ছে না, মানে ঠিক বলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো নাকি ঠিক জানি না। ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার, মানে এখান থেকে যে ট্রিপটা পেয়েছি 5 কিলোমিটার যাবে দেখলাম 151 টাকা দিয়ে রেখেছে। ঠিক আছে, 151 টাকা দিয়ে রেখেছে, আর কি বাড়াবো, ঠিকই তো দিয়ে রেখেছে। 5 কিলোমিটার যারা ঠিকঠাক ভাড়া দিয়ে রাখে না, তাদের আমি ভাড়াটা বাড়াই না, এটা হচ্ছে মোদ্দা কথা। যারা ভাড়া ঠিকঠাক দিয়ে রাখে তাদের আমি ভাড়াটা বাড়াই না, তাদেরকে নর্মাল ভাড়াতেই নিয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, SNY রোডে ভাড়াটা পিক আপ আছে আমি খেয়াল করিনি, আমার এখন মারা গেল, বুঝতে পেরেছি কি বললাম। এখন 1.3 কিলোমিটার আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাই, আর প্যাসেঞ্জারকে ড্রপ করবো হচ্ছে লেক গার্ডেন্স। তো লেক গার্ডেন্সে ড্রপ করে দেবো, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। চলো প্যাসেঞ্জার পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আমি এসেছিলাম সাউথ সিটির কাছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে আপনি আমাকে ইনস্ট্যান্ট বেরোতে হলো, কারণ হচ্ছে এখান থেকে যদি না বেরোয় ভাই ভীষণ বাজেভাবে ফেসে যাবো, ভীষণ বাজেভাবে। তো তার জন্য আমি একটা ছোট্ট ট্রিপ নিয়েছি, 3 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকা। কিন্তু 3 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকা, সেটা তো মেনে নিলাম। কিন্তু আগের ট্রিপটার ব্যাপারে বলি, আগের ট্রিপটা 4 কিলোমিটারের ছিল, ঠিক আছে। আর যতটা ভাবছিলাম 5 কিলোমিটার ছিল, তো লস হয়ে যাবে, তো লস হয়নি সেরকম একটা। আগের ট্রিপটা 4 কিলোমিটারের ছিল, আর এখন যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 3 কিলোমিটারের ট্রিপ আছে। তো 3 কিলোমিটারের ট্রিপ মানে অ্যাভারেজ ধরে রাখো আমি 1 কিলোমিটার যাচ্ছি, 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার টোটাল হলে 12, মানে 120 টাকা টোটাল ভাড়া হওয়া উচিত। কিন্তু আমি 130 টাকা নিয়েছি কোম্পানিকে দিয়ে, আবার 30 টাকা করে থাকবে, তাও আমার 30 টাকা করে থাকবে কোম্পানিকে দেওয়ার পরে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর আবার নেক্সট ট্রিপ যখন নেবো। আর আমি মনে হয় না এখন মনে হচ্ছে চৌরাস্তার আশেপাশে যাচ্ছি, ঠিক আছে। আমাকে বললো মহিলাটা যে আমি এর দিকে যাবো, টালিগঞ্জের দিকে যাবো। তো আমার হচ্ছে চৌরাস্তার আশেপাশে যাচ্ছি, তো পিক আপ করার পরেই বুঝতে পারবো আর কোথায়। তারপর তোমাদের নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলবো। আর ভাই যারা চ্যানেলটা এখনো লাইক বা সাবস্ক্রাইব করবে, ভাই সাবস্ক্রাইব করে দেবো। তোমার দাদা ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট বানায়। একটা ভাই আলতু ফালতু মেয়ে যখন ফালতু কন্টেন্ট বানায়, সেই কন্টেন্টে ভাই এত বেশি মানুষে ইন্টারেস্টেড হয়, মানে সাপোর্ট করে যায়, সব তাকে এত পরিমাণে সাপোর্ট করে যায়, ঠিক আছে। মানে বলার নেই, কিছু বলার নেই জাস্ট। আর একটা ছেলে যখন কন্টেন্ট বানায় এত কষ্ট করে, তখন তার কোনো কন্টেন্টের ভাই সাবস্ক্রাইবার নেই, ভিউজ আছে কিন্তু সাবস্ক্রাইবার নেই। তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তোমাদের যদি এক্সাক্ট বলি, ঠিক সিইটি শ্মশানের অপোজিটে একটা গলি আছে, ওই গলির কিছুটা ভেতরে। আর এই মাঠটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু ভাই এখান থেকে বা চণ্ডীতলা লেন বলতে পারো, ঠিক আছে। চণ্ডীতলা লেনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমার একটা ট্রিপ ঢুকেছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে আমাদের এতে, মানে ঢাকুরিয়ার কাছাকাছি, ঠিক আছে। 6 কিলোমিটারে ভাড়া দিয়ে রেখেছিল 200 টাকা, তাই ভাই আমি 1 টাকাও বাড়াইনি। 6 কিলোমিটারে অলরেডি উনি 200 টাকা দিয়ে রেখেছে। তো প্যাসেঞ্জারকে 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি, তো 7 কিলোমিটারে 210 টাকা হয়, ঠিক আছে। এটা 200 টাকা নিয়ে যাবো। আর এর আগেও আর একটা ট্রিপ পেয়েছিলাম, আমি জানি না প্যাসেঞ্জারটার মাথা খারাপ আছে মনে হয়, কারণ ভাই আমি 5 স্টার ড্রাইভার, ঠিক আছে। একটা প্যাসেঞ্জার 220 টাকায় গাঙ্গুলি বাগান যাবে বুক করেছে। তো যাই হোক, গাঙ্গুলি বাগান যাইনি, ভালো করেছি গাঙ্গুলি বাগান যাইনি, কারণ ভাই গাঙ্গুলি বাগানে গেলে ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যেত না, কিন্তু ঢাকুরিয়া থেকে ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে গাঙ্গুলি বাগানের জন্য 220 টাকায় গাড়ি বুক করেছে, 223 টাকায়, 20 টাকা না, 223 টাকা গাড়ি সার্চ করছে। তো আমি 223 টাকাতে যাওয়ার জন্য রাজি হলাম, 5 স্টার। এবং শুধু তাই নয়, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে গাড়িটা বুক করেছে, মানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার 100 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো প্যাসেঞ্জার কি করলো, প্যাসেঞ্জারে যে আমি 223 টাকাতেই যাবো, মানে 223 টাকায় উনি সার্চ করেছে, আমি 223 টাকাতে ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি।
উনি আমাকে দেখে ডিক্লাইন করে দিল, ঠিক আছে, ডিক্লাইন করে দিয়ে আবার রিকোয়েস্ট করেছি অন্য কাউকে নিয়ে এসেছে, দেখাচ্ছে রাইড অলরেডি টেকেন দেখাচ্ছে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে অন্য কাউকে নিয়েছে হয়তো। কিন্তু ভাই সব থেকে সামনে আমি ছিলাম আর সব থেকে হাই রেটেড ড্রাইভার আমিই ছিলাম, কিন্তু আমাকে কেন নিল না জানি না। সবই ওপরওয়ালার ইচ্ছা, বুঝতেই পারছো। তো এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, এই ট্রিপটাকে কমপ্লিট করি। নিয়ার অ্যাবাউট যাদবপুরের কাছেই নামবে, ঢাকুরিয়া লেখা আছে কিন্তু নামবে হচ্ছে ঠিক যাদবপুরের সিগন্যালটা আছে, সিগন্যালটা ক্রস করে যে অটো স্ট্যান্ডটা আছে ওইখানটাতে নামবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি আবার কথা বলবো।